this channel. তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি আমার হেয়ার গ্রোথ জার্নি তোমাদের সাথে শেয়ার করছি। মোস্ট অফ দ্য থিং আমি যেগুলো এখানে দেখিয়েছি সেগুলো সমস্ত কিছু রেডিমেড আর একদম ঝুটঝামেলা ফ্রি রেমেডি, যেগুলো তোমরা সবাই যে কোনো শিডিউলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখানে হেয়ার গ্রোথের স্টোরি হিসাবে দুটো হেয়ার ওয়াশের কথা বলবো আর কিছু নিজেদের অভ্যাস চেঞ্জের কথা বলবো, যেগুলো আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইলে ইনক্লুড করলে অনেকটা এফেক্টিভ ওয়েতে চুলের গ্রোথ দেখা যায়। তো প্রথমেই যে কোনো হেয়ার ওয়াশের আগে মনে রাখবেন খুব ভালো করে চিরুনি দিয়ে চুলটা জটগুলো ছাড়িয়ে নেওয়া উচিত। চুলের জট ছাড়ানোর সময় মনে রাখবেন জাস্ট ধরে আঁচড়াবেন না, দুটো পার্টে ভাগ করে নেবেন এবং আস্তে আস্তে করে নিচ থেকে জট ছাড়াতে ছাড়াতে উপরের দিকে উঠে আসতে হবে। তারপর গোটা চুলটাকে খুব ভালো করে জট ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি একটা মগে হালকা সামান্য জল নিয়ে নেবো এবং তারপর নিয়ে নেবো এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু হিসাবে আমি এখানে ইউজ করি লজিড্রপ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। এটা আমার ডার্মাটোলজিস্ট আমায় রেকমেন্ড করেছিলেন। এটা হচ্ছে 100 ml শ্যাম্পু, এটার দাম হচ্ছে 325 টাকা। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন কারণ সমস্ত হেয়ারের জন্য। ড্যান্ড্রফের প্রবলেম না থাকলে অন্য যে কোনো শ্যাম্পু আপনি এর জায়গায় ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর জলের সাথে শ্যাম্পুটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে ফেনা করে নিতে হবে। ভালো করে মিশে গেলে আস্তে আস্তে করে স্ক্যাল্পে হালকা হাতে ঘষে ঘষে অ্যাপ্লাই করতে থাকতে হবে। চুলগুলো চির কেটে কেটে গোটা মাথাতে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করে নিন। ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে নিজের আঙুলের গোড়াগুলো দিয়ে খুব ভালো করে হালকা করে মাসাজ করে নেবেন। অ্যান্টি ড্যান্ড্রফ মানে ড্যান্ড্রফের প্রবলেম আছে তো এইভাবে অ্যাপ্লাই করে নিলে খুব ভালো ফল পাওয়া যায়। তারপর চুলটা উপরের দিকে তুলে রেখে 5 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিতে হবে এবং 5 মিনিট পর এটাকে জল দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নেবো, নর্মালি যেমন শ্যাম্পু ওয়াশ করে সেরকম। আচ্ছা, ওয়াশ করার সময় মনে রাখবেন খুব ঘস্তাঘস্তি করে চুলটাকে পরিষ্কার করার চেষ্টা করবেন না, হালকা হাতে জল দিয়ে দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে। হয়ে গেলে এইভাবে আলতো হাতে চুলের জলটাকে নিগড়ে নিতে হবে চুল থেকে, বা আপনারা চাইলে গামছা দিয়ে হালকা করে ট্যাপ করে নিতে পারেন। তারপর আমি ইউজ করে নেবো এখানে কন্ডিশনার। কন্ডিশনারের জন্য আমি এখানে ইউজ করবো ম্যাট্রিক্সের অপটিকেয়ারের স্মুথ স্ট্রেট প্রফেশনাল কন্ডিশনার। এটা খুব ভালো একটা কন্ডিশনার, 196 গ্রামের দাম প্রায় 580 টাকার কাছাকাছি। এটা যাদের স্ট্রেট চুল তাদের জন্য রেকমেন্ড করে থাকে, বাট নর্মাল চুলের জন্য আপনি ইউজ করতে পারেন। এটা খুব ভালো একটা কন্ডিশনার। ভালো কন্ডিশনারে ইনভেস্ট করা আমার মনে হয় সবসময় খুব বুদ্ধিমানের একটা কাজ। চুলের লেন্থ অনুযায়ী অল্প পরিমাণে কন্ডিশনার নিজের হাতে নিয়ে নেব এবং তারপর অর্ধেক চুল থেকে নিচের এন্ডস অব্দি খুব ভালো করে হালকা হাতে রাব করে নেব এবং খুব ভালো করে চারদিকে চুলে অ্যাপ্লাই করার পর চুলটাকে উপরে উঠিয়ে নিয়ে 3 মিনিটের জন্য ওয়েট করব। মনে রাখবেন কন্ডিশনার কখনোই নিজের স্ক্যাল্পে অ্যাপ্লাই করবেন না, তাহলে ড্যান্ড্রফের প্রবলেম এবং অন্য হেয়ার লসের প্রবলেম অনেক কিছু ইনক্লুড হতে পারে। 3 মিনিট পর খুব ভালোভাবে হালকা হাতে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই সময় মনে রাখবেন যে চুল হাতে করে করে তোলা যাবে না, জাস্ট হালকা হাতে যতটুকু চুল উঠছে সেটুকু উঠতে দিতে হবে এবং খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। কারণ এই সময় চুলটা খুবই নরম থাকে। আপনি যদি হাতে করে চুল সমস্ত কিছু যেগুলো উঠছে সেগুলো তুলতে আরম্ভ করেন তাহলে মাথাটাই কিন্তু ফাঁকা হয়ে যাবে। তারপর আবারও হালকা হাতে যে সমস্ত এক্সেস ওয়াটার গুলো থাকবে চুলে ওগুলোকে নিগড়ে নিতে হবে এবং তারপর গামছা নিয়ে হালকা হাতে ট্যাপ করতে করতে মুছে নিতে হবে। মনে রাখবেন এই সময় কখনোই ঘস্তাঘস্তি করা যাবে না, কিন্তু তাহলে কিন্তু স্প্লিট এন্ডস এর প্রবলেম চলে আসতে পারে। তো এইভাবে হালকা করে মুছে নিয়ে গামছাটা জড়িয়ে মাথাটা শুকনো করার জন্য ছেড়ে দেবো। গামছা জড়িয়েও বেশিক্ষণ রাখবো না, 5-10 মিনিটের জন্য জাস্ট এক্সেস ওয়াটারটাকে মুছে নিয়ে হাওয়াতে ড্রাই করার জন্য ছেড়ে দেবো। হেয়ার ড্রায়ার না ইউজ করাই ভালো চুলের জন্য। এইভাবে সপ্তাহে একদিন হেয়ার ওয়াশ করবেন। তারপর চলে আসছে অন্য একটা রুটিনে। এটা হচ্ছে যে প্রত্যেক দিনের অভ্যাসের মধ্যে রাখলেই খুব ভালো হয়, বা যখনই সময় পাবেন তখনই এটা রাখলে খুব ভালো হয়। সেটা হচ্ছে গিয়ে প্রথমেই আপনার চুলটাকে সারাদিনে অন্তত একবার চিরুনি দিয়ে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। মোটা দাঁড়া চিরুনি বা কাঠের চিরুনি ইউজ করলে খুব ভালো হয়, তাতে চুল কম ওঠে। তারপর নিজের আঙুলের টিপগুলো দিয়ে খুব ভালো করে হালকা হাতে আরামসে ম্যাসাজ করতে হবে যাতে খুব আরাম হয় এবং এতে মনে রাখবেন খুব ভালো ব্লাড সার্কুলেশন হয়, আপনার চুলের গ্রোথ খুব ভালো বৃদ্ধি পায়। তো জাস্ট 2 থেকে 3 মিনিট আপনার টাইমের অ্যাকর্ডিং, যে কোনো সময় সারাদিনে 2-3 মিনিট তো এফোর্ড করতেই পারি আমরা, তাই না? তো ভালো করে মাসাজ করে নেবেন। তারপর আমি এই হেয়ার সিরামটা ইউজ করি এখানে। এই সিরামটা হলো গিয়ে ম্যাট্রিক্সের বায়োলজির ডিপ স্মুথনিং সিরাম। 100 ml এর দাম হলো গিয়ে 295 টাকা মতো। হাতের তালুতে অল্প পরিমাণ হেয়ার সিরাম নিয়ে নেবেন। তারপর একইভাবে কন্ডিশনারের মতো হাফ চুল থেকে নিচের চুল অবধি খুব ভালো করে হালকা হাতে অ্যাপ্লাই করে নিতে হবে। এই হেয়ার কন্ডিশনারটাতে খুব ভালো করে ফ্রিজ ফ্রি চুল থাকে এবং চুলটা যে জটগুলো থাকে ওগুলো ডিট্যাঙ্গেল করতে খুব ভালো সাহায্য করে। তো সিরামটা অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা হাতে চিরুনি দিয়ে খুব ভালো করে জটগুলো ছাড়িয়ে নেবো। এইভাবে জট ছাড়ালে প্রায় অলমোস্ট খুব কম হেয়ার ফল থাকে, মানে প্রায় থাকেই না বলতে গেলে এরকম ভাবে করলে। তারপর চলে আসবো নেক্সট হেয়ার ওয়াশের জন্য। এটা হচ্ছে একটুখানি ন্যাচারাল হতে চলেছে। ন্যাচারাল যে কোনো জিনিসই একটু হেক্টিক হয়, বাট আমার মনে হয় সপ্তাহে একদিন বার করে নিজের চুলের জন্য প্রাকৃতিক কিছু উপাদান যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে
সেটার জন্য একটু টাইম তো স্পেন্ড করাই যায়। তো প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি 1 মুঠ মতো শিকাকাই। এটা হচ্ছে শিকাকাই। এই এলিমেন্ট গুলো যে কোনো দশকর্মার দোকানে আপনি পেয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা থাকবে না। শিকাকাই হচ্ছে আমাদের স্ক্যাল্পকে খুব ভালো করে ক্লিন করতে সাহায্য করে, খুব ঠান্ডা রাখে এবং এট দ্য সেম টাইম ড্যান্ড্রাফ রিমুভ করতে সাহায্য করে। তারপর আমি দিয়ে দিয়েছি আমলা। 2 থেকে 3টে আমলা একজনের জন্য সাফিসিয়েন্ট। আমলা হচ্ছে যে আমাদের চুলের গোড়া খুব ভালো করে মজবুত করে, আমাদের ড্যান্ড্রাফের সাথে ফাইট করতে সাহায্য করে এবং খুব ভালোভাবে হেয়ার লস কমাতে সাহায্য করে। আর তারপর দিয়ে দেবো আবারও, এটা হচ্ছে রিঠা। এটা 1 মুঠো মতো একজনের জন্য যথেষ্ট। তো রিঠা দিয়ে দেবো 1 মুঠো। রিঠা হচ্ছে একটা ন্যাচারাল ক্লিনজিং এজেন্ট। তো এই 3টা একসঙ্গে নিয়ে একটা বাটিতে বেশ খানিকটা পরিমাণ জলে এটাকে সারা রাতের জন্য ভিজোতে রেখে দিতে হবে। কোনো রকম কোনো রকেট সায়েন্স নেই, বাস 3টে জিনিস নেবেন আর রাতভর ভিজিয়ে রাখবেন। রাতভর ভেজাবার পর সকালবেলা দেখবেন এটা অনেকটাই কালার এরকম ডিপ হয়ে আসে। তো এই বাটিটাকে নিয়ে আপনি চড়িয়ে দেবেন গ্যাসে হাই ফ্লেমেতে ঢাকা দিয়ে। যখন এটা বলক আসবে, মানে যখন একটা ফুট ধরে আসবে খুব ভালোভাবে, তখন অফ করে দিতে হবে এবং খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব ভালো করে কষ্টে কষ্টে সমস্ত কিছু এলিমেন্ট একসাথে রগড়ে নিতে হবে। আমলা যেটা থাকে, মানে যেটা কুলের মতো দেখতে, ওটাকে খুব ভালো করে রগড়ে ভেতর থেকে কালো বলটা বেরিয়ে আসা অব্দি চটকে নিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালো করে এক্সট্রাক্ট হয়ে যায়। সেটাই আর কি আমাদের কাজ। খুব সুন্দরভাবে চটকে নিয়ে এবার হচ্ছে এরকম একটা আলাদা বাটি নিয়ে নেবো এবং একটা জাল পাত্র নিয়ে নেবো। সেই জাল পাত্রের মধ্যে এটা ঢেলে দেবো, যাতে আমলা, রিঠা, শিকাকাই গুলোকে আমরা আলাদা করে নিতে পারি এবং এই জুসটাকে আলাদা জায়গায় এক্সট্রাক্ট করে নিতে পারি। তো সপ্তাহে 1 দিন শ্যাম্পু ইউজ করলেন আর 1 দিন এটা ইউজ করলেন, তাই না? তারপরে এক্সট্রাক্টটা নিয়ে আমি বসে গেছি, নিজের চুলটাকে 2টো পার্টে বিভক্ত করে নিয়েছি, খুব ভালো করে আঁচড়ে নিয়েছি। তারপর এটা হালকা হালকা করে অ্যাপ্লাই করব, অল্প অল্প করে নেব এবং নিজের স্ক্যাল্প থেকে খুব ভালোভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করব। মনে রাখবেন এটা কিছুটা পর থেকে খুব ড্রাই হয়ে যায়, তখন আর এটা নিয়ে ওয়ার্ক করা যায় না। তাই যতক্ষণ না ড্রাই হচ্ছে তার আগে এটাকে খুব ভালো করে ঘষে ঘষে নিজের স্ক্যাল্পটা পরিষ্কার করে নিতে হবে। আর এই সময় মনে রাখবেন নিজের চোখটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ চোখে গেলে এটা খুব জ্বালা করে। তো এখানে আমি হালকা করে চিরকেটে কেটে সমস্ত স্ক্যাল্পে, সমস্ত চুলে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবো। এখানে আমি বৌদির জন্য অ্যাপ্লাই করেছিলাম, তাই সমস্ত কোয়ান্টিটি ডবল করে দিয়েছি প্রথমেই। ভালো মতো গোটা মাথা অ্যাপ্লাই করা হয়ে গেলে মাথার চুলটা তুলে নিয়ে একটা ক্লিপ দিয়ে এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এটাকে এইভাবেই ছেড়ে দেবো। 10 মিনিট পর জাস্ট নর্মাল ওয়াটারে খুব হালকা হাতে এটাকে ওয়াশ করে নেবো। আপনারা চাইলে এটাকে শ্যাম্পু করে নিতে পারেন বা এটা ওয়াশ করার পর আপনারা কন্ডিশনার ইউজ করতে পারেন। যেরকম যতটা হেক্টিক আপনাদের শিডিউল, আপনার যদি মনে হয় মাথাটা খুব ভালো করে ক্লিন হচ্ছে না, তাহলে আরেকবার এখানে শ্যাম্পু ইউজ করে নিতে পারেন, নর্মাল যে কোনো শ্যাম্পু। তারপর কন্ডিশনার ইউজ করতে পারেন। তো আমি এখানে কোনো কিছু করিনি, অত টাইম থাকে না। জাস্ট সিম্পলি চুলে লাগিয়ে 10 মিনিট রেখে চুলটাকে খুব ভালো করে ওয়াশ করে নেবো। তো আমি জাস্ট এমনি চুলটাকে ওয়াশ করে নিলাম। লিটারালি 0% হেয়ার ফল, 0%। ইটস ওয়াও। এই ছিল কিছু রেমেডি যেগুলো আমি তোমাদের জন্য জাস্ট সাম আপ করেছি, এমন কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু না। আর এগুলোর সাথে সাথে গুড ফুড, গুড ডায়েট আর প্রচুর পরিমাণে জল খাওয়া, নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা, হাইজিন মেনটেন করা, এই সমস্ত কিছু তো রয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে, একটু হেল্পফুল মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এরকমই মজাদার মজাদার ব্লগস, এন্টারটেনমেন্ট সমস্ত কিছু এই চ্যানেলে পাওয়া যায়। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থাকো আর আমাকে একটু মিস করতে থাকো। টাটা।